তাই সরকারি পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পীড়িত দুর্গত মানুষজনকে নিয়ে আন্দোলন শুরু করলেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর সদস্যরা। তারা আন্দোলনের প্রাথমিক পর্যায় হিসাবে বৃহস্পতিবার মানিকচক গঙ্গাঘাটে অস্থায়ীভাবে বসবাসকারী গঙ্গা ভাঙন পীড়িত অসহায় মানুষজনকে নিয়ে মানিকচক বিডিও অফিসে যান। তারা গলায় তাদের দাবি সনদ সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি তুলে ধরেন। আমাদের একদম নদীর কাছায় আছে বাড়ি, কখন যে ভাসবো কেটে তো কোনো পাতা লাগবে না আমাদের। সেই জন্য আমরা বিডিও সাহেব কাছে বহুত দরখাস্ত দিলাম, ডেমের কাছে দরখাস্ত দিলাম, কেউ শুনছে না। 2022-এ নদী নারায়ণপুর চোর কেটেছে, তখন থেকে আসছি আমরা। তখন ওই যে আমরা বাড়ি কোথায় বাঁধবো, কোথায় যাব, এইটা ব্যবস্থা সাহেবের কাছে জায়গা করে দেন। আমাদেরকে সবটা কেটে চলে যাচ্ছে গঙ্গা ভবনে। আমরা আসলাম সাহায্যের মতন, যে সরকার সাহায্য করবে, এই তিরপাল চূড়া যে মিলে বাড়ি দাও আমাদেরকে। আমরা কিছু চাই না, আমাদেরকে উঁচা দিকে থেকে 1 কাঠা 2 কাঠা জমিন দাও, আমরা সাহায্য করে বাল বাচ্চা নিয়ে থাকবো। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দানকারী এপিডিআর এর সদস্য বিপ্লব ভট্টাচার্য জানান, বছর 3 আগে মানিকচক নারায়ণপুর চর এলাকায় বসবাসকারী বেশ কিছু পরিবার গঙ্গা ভাঙনে তাদের ভিটেমাটি হারিয়েছেন। এরপর থেকে তারা ছেলেপুলে নিয়ে মানিকচক গঙ্গাঘাট সংলগ্ন বাঁধ এলাকায় অস্থায়ী আস্তানা তৈরি করে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ সরকার এই সমস্ত অসহায় মানুষজনকে পুনর্বাসন দেওয়া নিয়ে নানান টালবাহানা করেই চলেছে। তাই আজ বাধ্য হয়ে তারা ভাঙন পীড়িত অসহায় মানুষজনকে নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের একটাই দাবি, ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক। 2022 থেকে এই নারায়ণপুর চর যেটা আছে সেটা কেটে যাওয়ার পরে এখানে প্রায় 100 ঘর মানুষ, 100 ঘরের বেশি হবে, তারা এসে এই বাঁধের উপরে, মানিকচকে ঘাটের পাশে বাঁধের উপরে ছিল। এখন যেটা হয়েছে, মাঝে মাঝে হুমকি আসছে যে সেখান থেকে তুলে দেওয়া হবে। যেভাবে ভাঙন শুরু হয়েছে, এই বাঁধটাও কাটবে হয়তো, এবং সেখানে এই মানুষগুলোর জীবন কিন্তু বিপন্ন হয়ে গেছে। বহুদিন ধরে আমরা এখানে দরবার করছি, প্রশাসন যেটা বলছে যে আমরা দেখছি কিভাবে এদের পুনর্বাসন দেওয়া যায়, এই কথাটাও গত 2-2.5 বছর ধরে আমরা শুনছি। এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের আর কোনো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমরা এবার বিডিওর কাছে এসেছি, এরপরে দরকার বলে ডিএমের কাছে যাবো। অবিলম্বে যদি এই মানুষগুলোকে যদি পুনর্বাসন না দেয়, তাদের থাকার ব্যবস্থা না করে দেয়, তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কিন্তু বিডিও নিজেই এবং ডিএম যা জেলা প্রশাসনে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু দায়ী থাকে।